আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদত্ত রায়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, শুধু ওষুধের উপর গুরুত্ব না দিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা সম্ভব। গতকাল রাজধানীর শাহবাগের বিএসএমএমইউ কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা কেবল ওষুধের উপর গুরুত্ব দিচ্ছি, আসলে এটা স্বাস্থ্যসেবা না, এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। তিনি বলেন, আমরা প্রেশার বা রক্তচাপের কথা বলি, কিন্তু প্রেশার কেন হয়, কি করলে প্রেশার হবে না, এ লক্ষ্যে জীবনযাত্রার কি পরিবর্তন আনতে হবে, এগুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত। রোগ প্রতিরোধের প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সরোয়ার বারী এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল উপজেলা পরিষদের ৩ জয়িতাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচির সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদার, সমবায় কর্মকর্তা জাকারিয়া আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বিভাগে কাকলি রায় এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে হোসনে আরা পারভিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান, আইন অনুষদের ডিন ড মোহাম্মদ রাজিউর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড মোহাম্মদ আবদুল্লাহ আল আসাদ ও প্রক্টর ড আরিফুজ্জামান রাজীব সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়সহ এর আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশিস বাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন অনাবাদী জমি ও বসতবাড়ি রাঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক ও কিষানীদের মাঝে কৃষি সহায়ক উপকরণ গতকাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান, উপকারভোগী কৃষক কিষানী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সদর উপজেলার 205 জন কৃষক কিষানীর মাঝে বিভিন্ন প্রকার ফলদ ও সবজি জাতীয় গাছের বীজ, চারা ও কলম সহ গাছ পরিচর্যায় প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ তানভীর আহমেদ প্লাবনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আবুল হাসনাত, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সহ স্বাস্থ্যকর্মী ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণের পূর্বে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার গতকাল উদ্বোধন করা হয়েছে। ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইউসিডি মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ, সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী ও শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩১ জন উদ্যোক্তার হাতে ১২,৫০,০০০ টাকার ঋণের চেক ও ৯৪টি কর্মদলের দলনেতার হাতে সাইনবোর্ড তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এ পর্যন্ত গোপালগঞ্জ শহরের ৫৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তার মাঝে ১,১১,০০,০০০ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। খেলার খবর ফুটবল। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে গতকাল ফাইনাল খেলায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ৩-০ গোলে লালমিয়া সিটি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।